আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, তাদের সাথে যখন কথা বলবে নরম আওয়াজে কথা বলবে। এটা কার আদেশ? এটা কি দুনিয়ার কোন হাকিমের আদেশ? এটা কি দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর আদেশ? এটা কি ডোনাল্ড ট্রাম্পের আদেশ? না, এটা কার আদেশ? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন, উনি বলছেন এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটাই বাস্তব। তাহলে আপনি যদি না মানেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মিম্বারের উপরে চড়তেছেন, চড়ার সময় বিশ্বনবী আমিন 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 তিনবার বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে মিম্বারে চড়ার সময় আমিন বললেন কেন? কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসলেন। আমাকে এসে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী, ওই ব্যক্তি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত করা হলো, আপনার নাম শোনার পরেও আপনার উপরে দরুদ পড়ল না নবী, ওই ব্যক্তি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক। নবী আপনি বলেন আমিন। এই জন্য আমি আমিন বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আবার বললেন, ওই ব্যক্তি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির জীবনে মাহে রমজান আসলো, মাহে রমজান আসার পরে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক। নবী আপনি বলেন আমিন। বিশ্বনবী বলেন, আমি এবারও আমিন বললাম। সাইয়েদনা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিও দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক, তার নাম নিশানা দুনিয়ার থেকে শেষ হয়ে যাক যে ব্যক্তি তার মা বাবাকে বৃদ্ধ বয়সে পেল, বৃদ্ধ বয়সে পাওয়ার পরে উনি ওনার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদায় করে নিতে পারল না, ওই ব্যক্তিও দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাক। নবী আপনি বলেন আমিন। বিশ্বনবী এবারও আমিন বললেন। এই যে এই তিনজন ব্যক্তির জন্য যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া করলেন, তিনি কি দুনিয়ার কোন হাকিম? তিনি কি দুনিয়ার কোন মৌলবি সাহেব? নয়। ইনি কে? ইনি হলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দোয়াতে যা আমিন বলল তিনি আর কেউ নয়, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের দোয়া কি কবুল হবে না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে নিয়েছেন। আমরা যদি আমাদের মা বাবাকে খেদমত করি, তাদের সাথে সৎ আচরণ করি, তাদের সাথে নরম আওয়াজে কথা বলি, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া দিবে। কি এই কথা বিশ্বাস হলো না? দলিল দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতেছি। দলিল দেই তাহলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন ব্যক্তি হেঁটে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে তাদের উপরে বৃষ্টি বর্ষণ হয়।
তারা বৃষ্টির থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আমরা অনেকেই যখন বাড়ির থেকে বের হই, রাস্তাতে চলতে চলতে হঠাৎ করে আমাদের উপরে বৃষ্টি হয় না? তো বৃষ্টি হইলে আমরা কি করি? আমরা নিরাপদ একটা জায়গার মধ্যে যে ঢুকে পড়ি, সেখানে আমরা আশ্রয় নিই। তো এরা তিনজনও এই বৃষ্টির থেকে বাঁচার জন্য পাহাড়ের একটা গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর হঠাৎ করে একটা পাথর গড়ে গড়ে এসে তাদের গুহার মুখের মধ্যে পড়ে যায়। গুহাটা অন্ধকার হয়ে যায়। তারা একে অপরকে বলতেছে যে তোমরা যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছো, সেই সমস্ত আমলগুলোর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করবেন। পাথরটাকে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দিতে পারে। তাদের মধ্য থেকে একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল, বৃদ্ধ বাবা ছিল, আমার ছেলে সন্তান ছিল। আমি তাদের জীবিকা অর্জন করার জন্য আমি পশু পালন করতাম। পশুগুলো নিয়ে মাঠের মধ্যে চড়াইতে যেতাম। সকালবেলা যেতাম, সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে আসতাম। বাড়িতে ফিরে আসার পরে আমি দৈনন্দিন ওই গরুগুলো, ওই পশুগুলোর থেকে দুধ দহন করতাম। দুধ দহন করে আমি সর্বপ্রথম আমার মা বাবাকে খাওয়াইতাম। তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম, আমার স্ত্রীকে খাওয়াইতাম, আমি নিজে পান করতাম। হঠাৎ করে একদিন আমার কাছ থেকে এই পশুগুলো ছুটে দূর একটা জঙ্গলের মধ্যে চলে যায়। সেখান থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে আমার অনেক দেরি হয়ে যায়। বাড়িতে এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি দৈনন্দিন যেমন ভাবে দুধ দহন করতাম, তেমনি ভাবে সেই দিনও আমি দহন করলাম। দহন করার পর আমি একটা পাত্রের মধ্যে করে দুধ নিয়ে গেলাম আমার মা বাবার কাছে। তারা ঘুমিয়ে পড়েছেন, তাদেরকে আমি ডাকলাম না। আমার ছেলে সন্তানেরা আমার পায়ের কাছে এসে আমার কাছে দুধ চাইলো, কিন্তু আমি তাদেরকে দুধ দেই নাই। এই রকম ভাবে আমি এবং আমার সন্তানের মধ্যে এমনটা চলতেই থাকে। চলতে চলতে ভোর হয়ে গেল। ভোর হওয়ার পর তারা যখন উঠলেন, তাদেরকে দুধ আমি সর্বপ্রথম খাওয়াইছি। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আপনি তো জানেন এই আমলটা শুধুমাত্র আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য আমি করেছিলাম। আপনি যদি আমার এই আমলের উপরে সন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহ, তাহলে আমার দোয়াকে কবুল করে নিয়ে আমাদের গুহার মুখের মধ্যে যে পাথরটা পড়েছে সেই পাথরটাকে একটু হটিয়ে দিন, যাতে করে আমরা দুনিয়ার আসমানটাকে দেখতে পাই। পাথরটাকে হটিয়ে দেওয়া হলো। আরেকজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক ভালোবাসতাম। যেমন একটা পুরুষ একজন মহিলাকে ভালোবাসে, তেমনি ভাবে আমি আমার চাচাতো বোনকে আমি তেমনি ভাবেই মহাব্বত করতাম, ভালোবাসতাম। একদিন আমি ওনাকে বললাম যে আমি তোমার সাথে জিনাহ করতে চাই, তুমি আমার সাথে জিনাহে লিপ্ত হও। তো উনি আমাকে বলল যে তুমি যদি আমাকে 100 স্বর্ণ মুদ্রা এনে দিতে পারো, অবশ্যই আমি তোমার সাথে জিনাহে লিপ্ত হব। এই ব্যক্তি অনেক খাটাখাটনি করে, অনেক মেহনত করে 100 স্বর্ণ মুদ্রা এনে তার চাচাতো বোনের হাতে দেয়। দেওয়ার পরে ওই যে বলে গিয়েছিল যে আমি তোমার সাথে জিনাহ করব, চলো এবার জিনাহ করব, চলো।
এই ব্যক্তি বললেন, আল্লাহ আমার সাথে আমার চাচাতো বোন আমার বিছানার মধ্যে এসেছে। বিছানার মধ্যে আসার পরে আমি যখন ওনার দুই রানের মাঝখানে যখন বসলাম, উনি তখন আমাকে বলল, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমার কুমারিত্ব নষ্ট করো না। আমি আপনাকে ভয়কে সেখান থেকে চেনাহের ওই জায়গা থেকে বের হয়ে চলে এসেছি আল্লাহ। আপনি তো জানেন শুধুমাত্র আপনাকে ভয় পেয়ে আমি জিনা করি নাই, সেখান থেকে চলে এসেছি। আল্লাহ, আপনি যদি আমার এই আমলটা আপনি যদি কবুল করে নিয়ে থাকেন, আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে পাথরটা আপনি আর একটু হটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে আরো একটু হটিয়ে দিলেন। শেষের ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আমি একজন মানুষকে 14 পাউন্ড চাউলের বিনিময়ে মজদুরিতে নিয়েছিলাম। উনি যখন সারাদিন কাজ করলো, কাজ করার পরে আমাকে বলল, তুমি আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দাও। আমি তার প্রাপ্যটা তার সামনে রেখে দিলাম। উনি সেটা আমার কাছ থেকে নিল না, উনি এটাকে না নিয়ে উনি চলে গেলেন। আমি ওনার ওই সম্পদটা আমি আমার কৃষিকাজের মধ্যে লাগিয়ে দেই। কৃষিকাজে লাগানোর পরে আস্তে 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 সেই সম্পত্তিকে অনেকগুলো গরু এবং রাখাল আমি তৈরি করলাম, জমা করলাম। জমা করার পরে হঠাৎ করে উনি একদিন আমার কাছে আসলো। আসার পরে আমাকে বলল, হে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তুমি আমার উপরে জুলুম করো না, আমার প্রাপ্যটা আমাকে বুঝিয়ে দাও। আমি ওনাকে বললাম, ওই যে গরুগুলো দেখা যায় আর ওই যে রাখালগুলো দেখা যায়, ওই গরু এবং রাখালগুলো হলো সব তোমার, তুমি নিয়ে যাও, এগুলো হলো তোমার। ওই ব্যক্তি আমাকে বলল, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আমার সাথে উপহাস করো না। ওই ব্যক্তি বললেন, না না, আমি তোমার সাথে উপহাস করতেছি না। ওই যে গরু এবং রাখালগুলো দেখা যায়, ওই সমস্ত গরু এবং রাখালগুলো হলো তোমার, তুমি নিয়ে যাও। উনি এগুলো নিয়ে গেলেন। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, আপনি তো জানেন আমি এই আমলটা শুধুমাত্র আপনার সন্তুষ্টি অর্জন করার জন্য করেছি। আল্লাহ, আপনি যদি আমার এই আমলের উপরে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, তাহলে যে জায়গাটুকু বাকি আছে ওই জায়গাটুকু আপনি খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরটাকে সেখান থেকে হটিয়ে দিলেন। আমার ভাইরা, এটাই হলো মা বাবার খেদমত। আমরা যদি আমাদের মা বাবার খেদমত করি, তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায়া দিবেন। এই জন্য আমরা আমাদের মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহুল আজিজ। এরপরে যখন তারা বৃদ্ধ বয়সে চলে যাবে, তারা যখন দুনিয়া ছেড়ে কবরের ময়দানে চলে যাবে, কবরের ময়দানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে শেখায় দিল, সন্তান, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও আল্লাহ, আমার মা বাবা আমাকে ছোট্টবেলায় যেরকম আদর স্নেহ দিয়ে বড় করেছেন, আমার মা বাবা মারা গেছে, আপনি তাদেরকে আপনার রহমতের কোলে সেরকম ভাবেই লালন পালন করেন।